আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আহ হয়তো আমরা ম্যাক্সিমাম মানুষই ভালো নেই। ভালো না থাকার যথেষ্ট কারণ আছে। কারণ আমাদের দেশে বর্তমানে অনেক অরাজকতা রাজনীতি চলছে। আ রাজনীতির পরিস্থিতি বেশি একটা ভালো না। অনেক খারাপ অবস্থা আমাদের দেশের পরিস্থিতির। সো আমি একটা কথা বলতে চাই, যে কথাটা না বললে নয়। যে কথাটা বলার জন্য আমি আসলে এসেছি। আসলে আমরা সবাই হয়তো একটা জিনিস ফলো করলে বুঝতে পারি যে ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, ক্ষমতা মানুষকে মেরে ফেলে। আর টাকা, এই জিনিসটা অনেক খারাপ একটা জিনিস, যেটার কারণে আমাদের দেশের পরিস্থিতি খুব ভয়াবহ। হয়তোবা আমরা গৃহযুদ্ধের দিকে যাচ্ছি, অথবা দেউলিয়া হতে যাচ্ছি, অথবা আবারও একটা কি বলবো, আহ, রণক্ষেত্র যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে এগিয়ে যাচ্ছি। যে কারণে আমরা হয়তোবা সামনের দিনগুলোতে অনেক খারাপ অবস্থায় পড়ে যাব। আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। বিশেষ করে আমাদের পলিটিক্যাল ইস্যুগুলো যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আমরা অনেক খারাপ অবস্থার দিকে যাব, এটা কনফার্ম। এটা সবাই লিখে রাখতে পারেন। কারণ প্রবাসীরা তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে অলমোস্ট। আর আপনারা হয়তো এটা ভালো করে জানেন যে শ্রীলঙ্কা যখন দেউলিয়া হয়েছিল, এর মূল কারণ ছিল শ্রীলঙ্কার যে প্রবাসীরা ভাইরা ছিল, তারা 2 মাস যাবৎ তাদের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিল, যে কারণে শ্রীলঙ্কা পুরোপুরি দেউলিয়া হয়ে গিয়েছিল। আবার এটা ভাববার কারণও নেই যে দেউলিয়া হলে একটা দেশ পুরোপুরি অচল হয়ে যায়। হয়তোবা ওই দেশের সরকার বা পলিটিক্যাল যে রাজনৈতিক টিমটা থাকে, ওই টিমটা চেঞ্জ হয়ে যায়, হয়তোবা ওই টিমটার অনেক বেশি ক্ষতি হয়। তারপরে যখন আবার একটা চেঞ্জ আসার পরে প্রবাসীরা কিন্তু আবারও ব্যাংকের মাধ্যমে টাকা পাঠায় এবং সরকার রেমিটেন্স পায়, এবং সেই দেশের পরিস্থিতি আবারও স্বাভাবিক হতে শুরু করে, যেমন শ্রীলঙ্কাতে হয়েছে। শ্রীলঙ্কার পরিস্থিতি যখন খারাপ হয়ে যায়, যখন তারা দেউলিয়া হয়ে যায়, শুধুমাত্র প্রবাসীরা রেমিটেন্স না পাঠানোর জন্য সরকার পরিবর্তন হয়ে যায়। সরকার পরিবর্তন হয়ে যাওয়ার 2 মাস পরে আবার প্রবাসীদের রেমিটেন্সের টাকায় তাদের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এবং তারা আবার আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে এসেছে, এবং তাদের অর্থনৈতিক অবস্থা এখন মোটামুটি ভালো। হয়তোবা আমাদের দেশটাও সেম অবস্থায় পরিণত হতে যাচ্ছে, যদি আমরা একটু মানে সুস্থ না হই, আমরা যদি একটু সচেতন না হই, তাহলে আমরা হয়তো অনেক খারাপ পরিস্থিতির দিকে যাব, যেটা একদমই কাম্য নয়। বিশেষ করে আমাদের দেশের সরকার যে একটা খারাপ পরিস্থিতির মধ্যে আছে, এই পরিস্থিতি থেকে যদি আমরা সরে আসতে চাই, আমাদের পুরো জাতি সরে আসতে চাই, তাহলে অবশ্যই সরকারকে পদত্যাগ করতে হবে। না করলে হয়তোবা বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা খুব খারাপ আকার ধারণ করবে, অলমোস্ট ধারণ করেছে। তবে আমাদের দেশের সরকার যদি চায় যে আমাদের দেশটা সুন্দর, নিরাপদ এবং সুস্থ থাক, তাহলে সরকার হয়তোবা এই পরিস্থিতি বুঝবে এবং তিনি বুঝে সেইভাবে পদক্ষেপ নেবেন। তবে আমার একটা জিনিস খুবই খারাপ লেগেছে, যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেই জিনিসটা হচ্ছে, আমাদের দেশে ইতোমধ্যে আপনারা মনে হয় অবগত আছেন যে আমাদের দেশের অনেক স্টুডেন্টস অনেক স্টুডেন্টস যাদেরকে মেরে ফেলা হয়েছে, যারা আহত হয়েছে, নিহত হয়েছে। আসলে একটা জাতির মেরুদণ্ড কি জানেন? একটা জাতির মেরুদণ্ড হচ্ছে ছাত্র সমাজ, ছাত্ররা। সেই ছাত্র সমাজের উপরে যখন একটা নির্যাতন, নিপীড়ন বা ধরপাকড় আসবে, তখন বুঝতে হবে ওই জাতি এবং ওই জাতির সভ্যতা আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে, এবং ওই দেশ এবং ওই দেশের জাতিগোষ্ঠী অবশ্যই ধ্বংসের দিকে যাবে, যেটার মূল পরিস্থিতিতে, মূল পর্যায়ে কিন্তু আমরা আছি, বাংলাদেশ আছে। তো আমি সবাইকে একটাই কথা বলবো, বিশেষ করে যারা আইন শৃঙ্খলা বাহিনীতে আছে, তাদেরকে একটাই কথা বলবো যে আপনারা সুন্দর পর্যবেক্ষণ করুন, এবং যারা আন্দোলন করছে তাদের আন্দোলন করতে দিন। আপনারা সর্বোচ্চ লাঠি চার্জ করতে পারেন, বা সতর্ক করার জন্য টিয়ার সেল ছুড়তে পারেন, রাবার বুলেট ছুড়তে পারেন। তবে রাবার বুলেট ছোড়ার মধ্যেও সচেতন থাকতে হবে, যাতে করে কারো মাথায়, কারো বুকে বা কারো পেটে আঘাত না করে। হয়তোবা
সেটার জন্য মানুষ মারা যেতে পারে। রাবার বুলেট ছোড়াটাও ঠিক হবে না, কারণ আপনারা চাইলে তাদেরকে সুন্দর মতো সরিয়ে দিতে পারেন, বা তারা তাদের যে আন্দোলন করছে তারা তাদের মতো করুক, আপনারা আপনাদের মতো করে পাহারা দিন। এতে করে আমাদের ছাত্র সমাজ ভালো থাকবে, আমাদের দেশ ভালো থাকবে, আমাদের দেশের সরকার ভালো থাকবে। আমরা হয়তো এটা ভালো করেই জানি যে আমাদের দেশের যে আইন শৃঙ্খলা বাহিনী এতদিন যাবৎ যে কাজটা করেছে, সেই কাজের জন্য আমরা বহির্রাষ্ট্রের কাছে, জাতিসংঘে, তারপর আপনার ইউএনের কাছে, মানে যত অঙ্গ সংগঠন আছে সকল অঙ্গ সংগঠনের কাছে আমাদের দেশের প্রধানমন্ত্রীর বা আমাদের দেশের সরকার প্রধানের ইমেজটা অনেক খারাপ হয়ে গিয়েছে। তো আমরা অবশ্যই এটা চাই না যে আমাদের দেশের সরকার প্রধানের ইমেজ নষ্ট হোক। আমরা চাই যে তার ইমেজ ভালো থাক এবং আমাদের দেশের পরিস্থিতি ভালো থাক, আমাদের ছাত্র সমাজ সুন্দর থাক। আমরা হয়তো যে জিনিসগুলো হারিয়েছি, যেমন বিভিন্ন স্থাপনা, যে স্থাপনাগুলো সরকার খুব রিসেন্ট আমাদের জন্য উন্নয়নমূলক কাজ হিসেবে উপস্থাপন করেছে, সেই কাজে হয়তোবা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতিগুলো কিন্তু একটা সময় অবশ্যই ওভারকাম করতে পারবো, কিন্তু আমাদের দেশের যে ছাত্ররা মারা যাচ্ছে, নিহত হচ্ছে, আহত হচ্ছে, তাদেরকে যদি আমরা একবার হারিয়ে ফেলি, আমরা কিন্তু সেই ছাত্রদেরকে আর কখনোই ফিরে পাবো না এবং সেটা মেরামত করার যোগ্য না। সো আমাদের দেশের প্রশাসনকে একটা বিষয়ে সচেতন হতে হবে, একটা ছাত্র আহত হোক, তার কোনো অঙ্গের একটা হানি হোক, কিন্তু কোনোভাবে সেই ছাত্র যেন নিহত না হয় এই দিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা আমারও বিনীত অনুরোধ যে প্রশাসন, আপনারা যেভাবে কাজ করছেন আপনাদের কাজ আপনারা করে যান, কিন্তু একটা দিক খেয়াল রাখবেন, আমাদের দেশের কোনো ছাত্র যেন নিহত না হয় এমন কোনো কাজ করবেন না। কারণ নিহত হলে আমাদের দেশের ছাত্রই হবে, আমাদের দেশের ছাত্র সমাজ হবে, আমাদের মেধার বিকশিত হবে না, আমাদের মেধা নষ্ট হয়ে যাবে। সো এদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। আর সবার স্বার্থে একটাই কথা বলবো, যে যে কাজ করলে সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে, সুস্থ থাকবে, সেই কাজ করবেন এবং ভেবেচিন্তে একটা কাজ করবেন, যাতে করে একটা কাজ করার পরে আর না ভাবতে হয়। যখন আমরা একটা কাজ করার পরে ভাববো, তখন হয়তোবা কাজটা করা শেষ হয়ে যাবে এবং আমাদের অনেক অবনতি ঘটবে। তো আমি চাই না এমন কিছু হোক, আমি চাই সবার ভালো হোক এবং সবাই সুন্দর মতো থাক এবং সুস্থভাবে আমরা বেঁচে থাকি, সেইভাবেই চলবো। তবে আবারও একটা কথা বলবো যে রেমিডি যোদ্ধারা যারা আছে তাদেরকে আপনারা সহায়তা করুন, তারা যেভাবে চায় আপনারা সেভাবে কাজ করুন। আর ছাত্রদের উপরে গুলি চালানো বন্ধ করুন। আর হচ্ছে বিশেষ করে একটা কথা বলবো, যে যাতে করে আমাদের দেশ বাঁচবে, দেশ ভালো থাকবে, তার জন্য যদি আমাদের সরকারের পদত্যাগ করতে হয় পদত্যাগ করে ফেলুন। কারণ সবসময় যে একজন মানুষ ক্ষমতা থাকবে সেটা তো না। গণতন্ত্র বেঁচে থাক, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখুন। গণতন্ত্র বাঁচিয়ে রাখলে আমরা সবাই বাঁচতে পারবো। আমরা সবাই চাই সুন্দর মতো কথা বলতে, সেটা এই সরকার থাক বা অন্য কোনো সরকার থাক। আমরা এই সরকারের আলোচনা সমালোচনা করব, ওই সরকারের আলোচনা সমালোচনা করব, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো আমরা এটাও চাই না যে বহিরাষ্ট্রের কাছে বা বিভিন্ন সংস্থার কাছে আমাদের সরকারের ইমেজ নষ্ট হয়ে যাক বা আমাদের দেশের ইমেজ নষ্ট হয়ে যাক। আমরা চাই যে সবার কাছে আমাদের ইমেজ ভালো থাক, আমাদের দেশটা যেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছিল সেভাবে উন্নয়নের দিকে এগিয়ে যাক। আমরা এটাই চাই। সবাইকে এই কথাটা বলে আমি আমার কথাগুলো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। সবাই সবার দিকে খেয়াল রাখবেন, যাতে করে আমাদের নিজেদের কার কোনো ক্ষতি না হয়। আমরা সবাই কোনো না কোনো মায়ের সন্তান, আমাদের মায়েরা যেন না কাঁদে, আমরা আমাদের মায়েদের কোলেই থাকবো এবং আমরা আমাদের দেশটাকে সুন্দর রাখবো। এটা হচ্ছে আমার শেষ কথা। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবার দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।